গৃহদাহে ভণ্ডুল মমতার বৈঠক। তৃণমূল নেত্রীর বৈঠকে গেলেন না ৬০ জন বিধায়ক। ৮০ জন বিধায়কের মধ্যে বৈঠকে উপস্থিত মাত্র ২০ জন। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এর আগেও আমরা দেখেছি বৈঠকে গড়হাজির থাকতে একাধিক বিধায়ককে। আজও যে বৈঠক ডাকা হলো সেখানে ৮০ জন বিধায়কের মধ্যে এতজন, মানে ৬০ জন অনুপস্থিত, ২০ জন বিধায়ক উপস্থিত। কোথাও কি তৃণমূলের নেতৃত্বের উপর অনাস্থা রাখছে কর্মীরা, নেতৃত্বরা? দেখো, যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে যে বৈঠকের দিনগুলিতে বিধায়কদের অনুপস্থিতির সংখ্যা ক্রমাগত বাড়ছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হলেও একাধিক যারা বিধায়ক যারা অনুপস্থিত থেকেছেন তাদের সঙ্গে কথা বলে তারা হয়তো প্রকাশ্যে এখনই কেউ মুখ খুলছেন না, কিন্তু তারা ঘনিষ্ঠ মহলেও তারা যেগুলোকে ব্যক্ত করছেন সেখানে তাদের বক্তব্য যে বৈঠকগুলো থেকে আসলে কি ধরনের দিক নির্দেশ আসবে সেটা তারা জানেন না, এবং তাদের বক্তব্য যে ধরনের কথা বারবার ধরে ডেকে বলা হচ্ছে বা তারা যেটা চাইছেন সেই প্রসঙ্গে দলের তরফ থেকে কোনো ধরনের আলোকপাত করা হচ্ছে না। দ্বিতীয়ত যদি দেখো, আজকের বৈঠকের এজেন্ডা খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রথমত হচ্ছে যে সরকারের ডাকা যে প্রশাসনিক বৈঠক, যেমন নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনার যে বৈঠক হয়েছিল সেখানে একাধিক বিধায়কজি উপস্থিত হয়েছিলেন এবং তা নিয়ে দলের অন্দরে গুঞ্জন, একাধিক শীর্ষ নেতৃত্ব খুব অখুশি হয়েছিলেন। কিন্তু বিধায়কদের বক্তব্য ছিল তাদেরকে তো এলাকার কাজ করতে গেলে সরকারের সঙ্গে যোগাযোগ রেখেই করতে হবে, প্রশাসনিক স্তরের সহযোগিতা তো চাই, ফলে তারা সেই বৈঠকের ক্ষেত্রে গিয়েছিলেন। দ্বিতীয়ত এই যে বিধানসভার যে সইকাণ্ড, যা ঘিরে গত কয়েকদিন ধরে তদন্তকারী সংস্থা তারা কার্যত কঠোরভাবে তারা একাধিক বাড়িতে পৌঁছচ্ছেন, তদন্ত করছেন, সেক্ষেত্রেও সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গা আজকে বৈঠকের ক্ষেত্রে আলোচনায় ছিল। কিন্তু ৬০ জন বিধায়ক তারা অনুপস্থিত থাকলেন। একজন বিধায়ক না গ্রেফতার হয়েছেন, একজন অসুস্থ রয়েছেন, হয়তো কয়েকজন হয়তো দূরবর্তী স্থানের যারা বিধায়ক রয়েছেন, আমি কোচবিহার ধরলাম, দক্ষিণ দিনাজপুরের ধরলাম, তারা না হয় আসতে পারলেন না, কিন্তু পার্শ্ববর্তী বিভিন্ন জেলার তো বিধায়করা রয়েছেন, তারাও আজকের বৈঠকের ক্ষেত্রে অনুপস্থিত থাকলেন। ফলে অনেকেই যেটা বলছেন যে কোথাও গিয়ে একটা অনাস্থা তৈরি হচ্ছে নেতৃত্বের প্রতি, এবং তারা মনে করছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে শীর্ষ নেতৃত্বের কথা বলা উচিত, সেই যেগুলোকে এর আগেও তুমি দেখেছো যে অ্যাড্রেস করেছেন সেই সমস্ত নেতারা বিভিন্ন সময় বক্তব্য রাখতে গিয়ে, সেটা কোথাও হচ্ছে না, এবং সেই কারণেই হয়তো এই বৈঠকে আজকে ৬০ জন অনুপস্থিত থাকলেন। ফলে এক্ষেত্রে অনাস্থার প্রসঙ্গই বারবার ধরে সামনে উঠে আসছে। অনাস্থা নেতৃত্বে উঠছে প্রশ্ন। বেশ, আমাদের একটি বৈঠকের কথা ছিল গতকাল সোনারপুরে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে ভয়ঙ্কর হামলা, তারপরে বিভিন্ন এলাকায় বিধায়করা সেখানে কর্মসূচি, মিছিল, প্রতিবাদ এই ধরনের কর্মসূচিতে নেমে পড়েন। সেখানে পুলিশ বিধায়কদের কর্মীদের আটক করে, হুমকি দেয়, থানায় বসিয়ে রাখে। পরিষদীয় নেতৃত্বের কাছে ফোন আসছিল বিভিন্ন বিধায়কের যে আজকে সভাটি যদি ফর দ্য টাইম বিং স্থগিত রাখা যায়, আমরা দলের সঙ্গে আছি, কিন্তু এখন এলাকাটায় আমাকে না থাকলে আমি আমাদের কর্মীদের উপর যে হামলা হচ্ছে, কর্মীদের থানা থেকে ছাড়ানো ইত্যাদি, এগুলোর জন্য যদি আমাদের কটা দিন টাইম দেওয়া হয়। সেই জন্য আমরা দুপুর ৩টে নাগাদ একটা ডিসিশন হয়, অফিসিয়ালি মিটিংটা ফর দ্য টাইম বিং আজকের জন্য স্থগিত রাখা হয়েছে।